আসসালামু আলাইকুম। শীতের আগমনী বার্তা নিয়ে আজকে সারাদিন কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ, সেই সাথে গুটি, গুটি বৃষ্টি, মাঝে, মাঝে টিপটিপ বৃষ্টি। হালকা শীত, আর শীতকালে শীত পড়বে এটাই স্বাভাবিক। এখন ডিসেম্বর মাস, আজকে ৯ তারিখ। একটু কথা বলতে ইচ্ছে হলো, তাই আপনাদের সামনে আবারও চলে আসলাম। মাঝে, মাঝে কিছু, কিছু কথা না বললে কেন জানি ভিতর থেকে ধুকপুক, ধুকপুক, ধুকপুক করে। তো কিছু জরুরি বিষয় নিয়ে একটু আলাপ করতে আসছি। আমি আজকে একটু আমার নাটোর কেন্দ্রিক কথা বলবো। যেহেতু আমার বাসা নাটোরে, আমি নাটোরেই বসবাস করি এবং এই ছোট শহরেই, এই মফস্বলেই আমার জন্মস্থান এবং এই মফস্বলে আমার বেড়ে ওঠা। দেখেন, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের নাটোর শহরে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানিয়ে আমি বলছি, আমাদের নাটোর শহরের যদি বলেই থাকি যে চুরি, ছিনতাই এগুলো অনেক, অনেক, অনেক বেড়ে গেছে এবং দুর্ধর্ষ কিছু চুরি হয়েছে, যেটা সম্প্রতি, একদম সম্প্রতি। আমি দুর্ধর্ষ কথাটি ব্যবহার করলাম এই কারণে, যেগুলোকে আসলে চুরির কাতারে ফেলবো না ডাকাতির কাতারে ফেলবো, আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা যদি প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু আমি এই মুহূর্তে প্রমাণ দিতে চাচ্ছি না। আমি জাস্ট কথাটুকু তুলে ধরার জন্য আজকে আসা। শহরের প্রাণকেন্দ্রে কিছু দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে, একদম আমাদের শহরের প্রাণকেন্দ্রে। এছাড়াও আজকে মোটরসাইকেল রেখে হয়তো আপনি কোথাও চলে গেলেন, ১০ মিনিট পর বা ৫ মিনিট পর এসে দেখছেন মোটরসাইকেল নাই। রিক্সা, অটো, ভ্যান রেখে কোথাও চলে গেলেন, এসে দেখছেন যে রিক্সা, অটো, ভ্যান নেই। এবং সম্প্রতি এই ঘটনাগুলো একদম সম্প্রতি, আমি যেই ঘটনাগুলো বললাম, যে ঘটনাগুলো বলছি একদম সম্প্রতি। তাই বাধ্য হলাম আজকে ফেসবুকে আপনাদের সামনে একটু এসে কথা বলার জন্য। আমি আমার নাটোরবাসীর জন্য, আমি নাটোরবাসীর পক্ষ হয়ে কথাগুলো বলতে আসছি। বিশেষ করে যারা এইসব ভুক্তভোগী মানুষ, তাদের পক্ষ হয়ে। আমি তাদের সাথে, কারোর সাথে কথা বলিনি। আমার কেন জানি মনে হচ্ছে তাদের পক্ষে আজকে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আমার সাথে আগামীকাল ঘটতে পারে। আজকে যারা ছিনতাইয়ের কবলে পড়েছে, তাদের সেই সব ছিনতাইকারীর কবলে আমিও পড়তে পারি। আজকে যাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ি বা যেটাই বলি না কেন, দুর্ধর্ষ যে চুরিগুলো হয়েছে, সেই চুরির অ্যা ঘটনা আমার সাথেও ঘটতে পারে। তো আমার মনে হচ্ছে যে বিশেষ করে এখন বর্তমানে আমি আসলে কাউকেই মানে সরাসরি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না। বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলা। আমার এই শহরটাকে পরিচ্ছন্ন করার দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শহরের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে যারা আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্লিজ একটু সুনজর দিন। একটু সুনজর দিন। সমাজের সচেতন নাগরিক যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু আওয়াজ তুলুন, আপনারা একটু কথা বলুন এবং যাতে করে এই চুরি, দুর্ধর্ষ চুরি, ছিনতাইয়ের হাত থেকে আমরা মানে রক্ষা পেতে পারি। আসলে একটা সময় ছিল যে বড়, বড় শহরেই আমরা শুনেছি, গল্প শুনেছি যে এই ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই এসব হয়ে থাকে। কিন্তু সম্প্রতি, এর আগেও হয়েছে, আমি অস্বীকার করছি না। এর আগেও হয়েছে। কিন্তু সম্প্রতি যেই কিছু দুর্ধর্ষ চুরি এবং ডাকাতি ঘটে গেল, সেইটা নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কিত। আমরা সাধারণ মানুষ কেন আতঙ্কে থাকবো? আমাদের এই শহরটা তো একটি তিলোত্তমা শহর হিসেবে গড়ে উঠতে পারে। তাই যারা সমাজের সচেতন নাগরিক এবং যারা বিবেকবান মানুষ এবং যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ আপনারা বিষয়টিকে একটি অতীব জরুরি হিসেবেই দেখেন এবং শহরের আইন শৃঙ্খলার প্রতি একটু নজর দিন। যেন আমার এই শহর থেকে এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, এই জিনিসগুলা দূর হয়ে যায়। আমরা নাটোরবাসী যেন একটু বুক ভরে শ্বাস নিতে পারি। আমাদের নাটোর শহর যেন একটি তিলোত্তমা শহর হিসেবে পরিচিতি লাভ করে এবং আমরা আমাদের শহরে যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আমরা দেখে থাকি বিভিন্ন সভা, সেমিনার বা অফিসিয়াল যেসব প্রোগ্রামগুলো হয়ে থাকে, বিশেষ করে প্রশাসনিক বা অন্য যেখানেই বলি না কেন, আমি দেখেছি বা আমি খেয়াল করে দেখেছি যে বছরের পর বছর কিছু পরিচিত মুখ সেসব সভা, সেমিনারে যায়। সেটা স্যানিটারি দিবস হোক, বিশ্ব এইডস দিবস হোক, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ প্রোগ্রামই হোক, আর বা যেকোনো প্রোগ্রামই হোক না, ওই হাতে গোনা কিছু পরিচিত মুখ যারা বরাবর যেয়ে থাকে এবং তারা তাদের মতো কথা বলে যায়।
আমি একটু বলতে চাই যে এই সমস্ত জায়গায়, এই সমস্ত কথা বলার জায়গায় ইয়াং জেনারেশন যারা ইয়াং এখন বর্তমানে একদম ইয়াং এবং যারা কথা বলা জানে, যারা কথা বলতে চায়, তাদেরকে আপনারা একটু সুযোগ দিবেন প্লিজ। তাদের মতামত নিন। সেই যে বস্তা পচা আমলের কথাবার্তা, একটু লেজুর ভিত্তিক কথা বলা, এই সমস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেন আমাদের কথা, বিশেষ করে যারা ইয়াং, তাদের কথা শুনে যেন একটা পরিবর্তনের ছোঁয়া আমরা পাই, পরিবর্তনের হাওয়া যেন আমাদের লাগে এবং আমাদের শহরটাকে যেন আমরা একটি সুন্দর একটি শহর, পরিচ্ছন্ন একটি শহর এবং একটি দূষণমুক্ত, বায়ুমুক্ত এবং চাঁদাবাজ মানে কি বলবো আমি মানে চুরি ডাকাতির হাত থেকে যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি এবং নির্বিঘ্নে চলাচল করতে পারি। এটাই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও এবং এই বিষয়গুলো নিয়ে একটু নজর দিবেন। খোদা হাফেজ।